গৃহবধূর কান্না, এমনি করে অনেক গরিবের মেয়ে সাধু সামন্তের অত্যাচারে ভাই শুধু চোখের জল সম্বল করে দিন কাটতে হচ্ছে। কিন্তু তোমাকে ছাড়া আমাকে এক মুহূর্ত কাটতে চাই না সেবাব্রত। তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। শুনে সুখী হলাম, কিন্তু দিন কাটতে যাওয়ার কারণটা ঠিক আমি বুঝতে পারলাম না। যে ঘুমাই তাকে ঘুম ভাঙানো যায় সেবাব্রত। আর একটু পরিষ্কার করে বলো বৌদি দেবী, তুমি কি জানো বাবু তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সেই জন্য তোমাকে তো বেশি খাতির করে বাকি। তাই নাকি? কিন্তু আমি কিছু তো জানতে পারিনি, আর বুঝতেও পারিনি। একা কিচ্ছু জানে না, শুধু জানো অফিসে কাজ করতে। বুঝে থাকতে পারলাম না বৌদি দেবী। তোমার বাবা আই মিন সাধু সামন্তের নামে প্রচুর অভিযোগ, সরকারি টাকা আত্মসাৎ, বেআইনি চোরা কারবার এবং কলকাতার এক মধু চক্রের পান্ডা হিসাবে সন্দেহ করে এসপি আমার কাছে ফাইল পাঠিয়েছে এবং সেই ফাইল এখন আমার হাতে। তুমি কি আমার বাপকে সন্দেহ করো? আমার বাপের মতো অনেক আমি জানি তোমার বাপের মতো অনেক মেয়ে এই বাংলায় একটিও নেই, তবে তুমি লক্ষ্য রেখো। কিন্তু আইনে এই ডোন্ট মাইন্ড বেবি, ডোন্ট মাইন্ড বেবি, ডোন্ট মাইন্ড ববি। আমি কর্তব্যের বেড়া জালে বন্দি। আমি একটা কর্তব্যের বেড়া জালে বন্দি। আমার কর্তব্য আমাকে করতেই হবে। হবে না, হতে পারে না। আই লাভ ইউ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর তোমার আমার সেই ভালোবাসা সার্থক করতে অবশ্যই তুমি আমাকে বিয়ে করবে। তুমি আমার চাওয়া পূর্ণ করো, আমার এই যৌবন তোমার কাছে হয়ে উঠুক মধুবন। তোমার ভক্তির সংখ্যা তো অনেক, তাদের মধ্যে কাউকে বেছে নাও। তোমাকে নিয়ে ঘোরা যায়, কিন্তু ঘর বাঁধা যায় না। তোমাকে লক্ষ্মীটা হিসাবে রাখা যায়, কিন্তু গৃহলক্ষ্মীর মর্যাদা দেওয়া যায় না। কি বলতে চাইছো তুমি? উগ্র আধুনিকতার নেশায় মত্ত হয়ে তোমাদের মতো মেয়েদের বিশ্বাস করা যায় না। তোমরা শুধু ভাঙতেই জানো ববি, করতেই জানো না। তুমি আমাকে ডিনাই করে চলে গেলে সেবাব্রত, কিন্তু না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, আমি হচ্ছি ববি। ইয়েস, মাই নেম ইজ ববি। ওই ছোট লোকগুলোকে চাবুক করাই হচ্ছে আমার হবি। তাই আমি প্রমাণ করে দিচ্ছি, তোমার এই লফার শয়তান জানোয়ার তাকে শায়েস্তা করাই হচ্ছে আমার একমাত্র হবি। তোমাকে জীবন সঙ্গিনী রূপে পাওয়া আমার অনেক অনেক দিনের হবি। আমি জানি আমি তোমার বাবার বেতনভুক্ত কর্মচারী, তাই একজন বেতনভুক্ত কর্মচারীর সাথে প্রেম করতে তোমার আত্মসম্মানে বাঁধবে। কিন্তু আমি তো বহুদিন ধরে চাতক পাখির মতো চেয়ে আছি তোমার অপেক্ষা। তবে তোমার কোনো চিন্তা নেই বলি, গায়ে বা ঝুড়ে যদি ভাব থাকে দুধ খাওয়ার অসুবিধে হয় না। হ্যাঁ, যদি তুমি রাজি থাকো। হ্যাঁ হ্যাঁ রাজা, আমি তোমার প্রস্তাবে রাজি। প্রমিস? প্রমিস। জানো রাজা, সত্যি তোমাকে আমি এতদিন ভুল বুঝেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার ঘরে জল মজবুত থাকতে কেন আমি মরিচিকার ভিতরে চোখে ধরেছি। আজ আমি বাপিকে জানিয়ে দেবো, আমার মনের মানুষ রজত নট সেবাব্রত। I love you Raju. I love you Raju. তোমার স্মার্ট দিক, তোমার হ্যান্ডসাম চেহারা দেখে আমার পুরুষের নিদর্শন গ্রহণ করে, তাই আমি চাই সেবাব্রতর মতো মেয়েলি পুরুষগুলোকে আমি হেট করি। আই হেট ইউ রজতা, আই হেট ইউ। আচ্ছা রজতা, আমাকে তোমার কেমন লাগে? ও ববি, জাস্ট লাইক এ শ্রীদেবী। আর ফ্লাটারি? Oh no, it is a fact. আচ্ছা রজতা, Bobby, I don't like the native language. ওই না শব্দটা কাট করে আমাকে শুধু রজত রজত
তোমার ওই দুটি চোখ, তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চোখ, নাকি ওই দুটি কালো চোখ, তোমার ওই দুটি চোখ। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সম্ভ্রান্ত মহিলার বিভ্রান্ত নৃত্যগীতে উদ্ভ্রান্ত মাইনে করা কর্মচারী। থাক, তারা বলে আমাদের পরিচয় দিস না। তো তোমার পশ্চাতে নিত্য নতুন পুরুষ নিয়ে তুই যে খেলায় মেতে উঠেছিস তাতে দুনিয়ার কোনো দাদাই তোকে বোন বলে স্বীকার করবে না। তুইও মনে রাখিস, এটা মাতলামি করার জায়গা নয়। নিত্য নতুন পুরুষ নিয়ে তুই যে খেলায় মেতে উঠেছিস তাতে কোনো দুনিয়ার দাদাই তোকে মাতাল বলে পরিচয় দেবে না। দেবীর মতো আখির মাথায় মিথ্যে এক্সের বদনাম দিয়ে এবার থেকে তারা দূর করে দিয়েছিস। আপনি একটু শুয়ে পড়ুন বল্লভ বাবু, নেশাটা বোধ হয় আপনার একটু বেশি হয়ে গেছে। Shut up, Rascal! নেশা বেশি না কম সে বিচার তোমায় করতে হবে না। After all, you are my servant. আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা? যাবো যাবো নিশ্চয়ই যাবো, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুযোগ্য ভগ্নের কীর্তিকলাপ দেখার আমার ইচ্ছা নেই। তবে তুই ভুলে যাস নে, এটা হোটেল নয়, এটা বার নয়, এটা একটা ভদ্রলোকের বাড়ি। দ্বিতীয় দিন এই বাড়িতে এরকম অবস্থা প্রথমে দেখলে কি করবে তুই? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বাবা তোদের মাথায় তুললো, এ বাড়ির একমাত্র ভদ্রলোক পল্লব তোদের স্থান দেবে এই পায়ের তলায়। বল্লভ বাবু প্রকারান্তরে কথাগুলো আমাকে হিট করে গেল। বাবিকে বলে ওই মাতালটাকে যদি এ বাড়ি থেকে তাড়াতে না পারি, নিচে আমার নাম ববি। কি চাই? আরে আরে দক্ষিরাম, তুমি হঠাৎ এখানে? দাদা, ওকে দেখে লজ্জা বাবার কিছু না। ওটা মানুষ না, ও একটা জঙ্গলি জানোয়ার না হলে মেয়ের মতো মেমসার হাতে মদের বোতল তুলে দিতে পারি। বাবু তোমাদের জন্য মদ পাঠিয়েছে। আমার ঘরে ঢোকার আগে সারা দিয়ে আসবি। ভুল হয়ে গেছে ভুল হলে পিঠে চামড়া তুলে নেবো। যাই এখান থেকে। চাবুক মারতে হবে না মেমসাহেব, চাবুক মারতে হবে না। তোমার কথার চাবুকে সারা শরীর আমার ভদ্র হয়ে গেছে। এবার থেকে আমি চোখ বুঝিয়ে তবে আসবো মেমসাহেব, আমি তবে এবার ঠিক করি শান্তি আমার সঙ্গে এনজয় করতে চলো। কোথায় যাবো ডার্লিং? কেন আমার কেন কি দেখাবে? সব খুলে আমি আজ তোমাকে দেখাবো। ববি,
আবার এই জ্বলন্ত যৌবন তোমাকে দেখাবো, তারপর দেখাবো এই উচ্ছ্বলিত বডির মনের আগুন তোমাকে কতখানি ভালোবাসে। কেমন কেমন my dear? কেমন? এসো তুমি কাছে, এসো দূরে থেকে আমরা দুজন থাকি। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, উড়বে রে তোর সকল মনস্কাম। আজ প্রেমানন্দে বাহুবলে নাচো রে মন কৃষ্ণ রে। আজ প্রেমানন্দে বাহুবলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। আমার মাই ডিয়ার রাধা, তোমার জীবনে কেমনে করি কৃষ্ণ নাম সাধা। ওগো মাই ডিয়ার রাধা, তুমি একটি বুড়ো গাধা। মানুষ দেখলে রাধা রাধা বলে চিৎকার করো কেন? এনেছো এটা এটা শহরতলির পথ, এরকম করে চিৎকার করলে পাড়া ছেলেরা ধরে। আচ্ছা আমি যে রাধা বিমানের চোখে সরিষা ফুল দেখছি রে। একটু সবুর করে বসো, আজকে ঠিক খুঁজে পাবো। আরে এখন তো একেবারে সেকেন্ড হ্যান্ড, আপত্তি করবে না দাদা। তো 10টা টাকা একটু আগে 10টা টাকা আবার বললে হবে। খরচা আছে, বুড়ো বয়সে কত বাছুরি বিয়ে করবে, আর টাকা চাইলে কান্না কাটে। শালা কৃষ্ণকে বিয়ে করবি বলে কত টাকা নিলি বাপ মজা। এই শালা ভুলি ফেলেছি আমার ভক্তি। তবে তোমার কোনো চিন্তা নেই দেখো, হাসির সাথে বিয়ে দিয়ে তবেই আমি জল খাবো। দাও 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 দাও। হ্যাঁ কিন্তু কি বলে খুব তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, তাই তো? খুব তাড়াতাড়ি। লোকে বলে আমি আছি ভালো, সারা নামে নিকাই নিকে একে দাঁতি গুলো দিয়ে আমার একেবারে গেল মজা। তুই যে এই শালা তুমি। ওম শঙ্কর। বাবা ছোটার হরি, আপনি এসেছেন। দেখো দেখো দেখো, ছোটা বাবা এসে গেছেন, আর তোমার কোনো চিন্তা নেই। ওম শঙ্কর। কে তুই? প্রভু আমি গোবর্ধন, অতি অভাজন। বিয়ে করতে চাস? কোনো মেয়ে তোকে পছন্দ করছে না? আপনি তো অন্তর্যামী বাবা। একটা পথ বদলে দিন ছোটা বাবা, শুনে আমার বিয়ের জন্য পাগল। তোমার জোটা বাবা, এই অভাজনের একটা প্রতিষ্ঠা করে দিলে আমাদের পায়ে মাথা ঘুরে মরবো। ওঠ বেটা ওঠ। এই ছোট বাবা যখন তোর কাছে হাত
বললে মেসর নিয়ে হবে জোটা বাবা। তোকে আমি বশীকরণ মাতলি দিয়ে যাব, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। এই ডাকাত থলি সিন্ধুকের চাবি কাছে থাকলে মাতলি কাজ করবে না। আমার থলির মধ্যে রাখ, যাওয়ার সময় দিয়ে যাব। কিন্তু তাড়াতাড়ি বের করে দাও। কোনো চিন্তা নেই, কাজ হবে। না না কোনো কিন্তু নেই। না 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 বাবা ধরো। দে বেটা দে। এই ধর, দাঁড়া 1 মিনিট দাঁড়া। এই নে বেটা, বশীকরণ তাবিজ গলায় ধারণ করবি। আর সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস এড়ে গরুর পেচ্ছা পান করবি। জয় বাম শঙ্কর। কি বলে এড়ে গরুর পেচ্ছা খাবো? রুম স্বাস্থ্য করবে তো। কি বলে আকিকে ভাবি যদি আকিকে পাই তাহলে জোড়া পাঠা। না না যেটা আমার জোড়া খাসি বকশিস দেব। কিন্তু কি বলে এড়ে গরুর পেচ্ছা খুব পুষ্টিকর পানীয় মাত্র। এই নে বেটা, এই নে বেটা, আয় এদিকে আয়, এদিকে আয়। টাকা আর এই নে চাবি। যা সোজা বাড়ি চলে যা। ওম শান্ত। সে কথা আর বলতে কি বলে আগে ঘন্টি বাজাল তারপর অন্য কথা। জয় গুরু জয় গুরু। ওঝা গুরু আমার বাবা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন আর তোমাকেই খুঁজছেন। আখি ওই সাধু সামন্তের লোকজন তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। এই না বেটা, গোবর্ধনের টাকা থলি, এটা তুই রাখ। শয়তানটাকে ওষুধ দিয়েছি, শয়তানটাকে ওষুধ দিয়েছি, শয়তানটাকে যে অসুখ দিয়েছি নাম আর করবে না। ও আর বিয়ের নাম করবে না। গরুর পেচ্ছাপ একদিন খেলে এর 7 জনের মতো ঘুচে যাবে। এখন আমার অনেক কাজ বাকি। সাধু সামন্তের সাধু সামন্তের মুখোশ খুলে সাধু সামন্তের শয়তানের মুখোশ খুলে দিয়ে ওই অসাধু সামন্তকে দাঁড় করতে হবে জনতার তারপরে আখিকে খুঁজে বের করে প্রমাণ করতে হবে ওর মিথ্যে শ্লোকের অজুহাত রামদাম যাদের জন্য অন্যায় ভাবে আমাকে জেল খাটতে হয়েছে, যাদের জন্য বাবা আমার পাগলের মতো রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে, সেই সব সাধু রূপী অসাধু শয়তানদের ভেঙে দেব, পুড়িয়ে দেব শয়তানিদের কালো হাত। জীবনে অনেক পাপ করেছি, গোপনে পরশুরামকে সাহায্য করে সেই পাপীর ভার কিছুটা লাঘব করতে হবে। কিন্তু ওই গায়ের মনকে জানোয়ারদের কবল থেকে রক্ষা করতে সে একাই এগিয়ে যাবে। ওই সাধারণ শয়তান গুলোর মুখোশ ছেড়ে ছেড়ে টুকরো করে না, অনেক দুঃখ কষ্ট করেও একটা কাজ পেলাম না। এই হোকার উল্লাস কি একটা কাজ দিয়ে বেঁচে থাকার মতন কি আশাটুকু দেখালো না। আমি চলতে পারছি না দাদা। খিদের জ্বালায় শরীর অবশ্যই আসছে। ওই খিদের জ্বালায় আমার সারা শরীর আমার অবশ্যই আসছে। আর তৃষ্ণায় আমার বুকের চাঁদিটা ফেটে যাচ্ছে। আমি যে আর পারছি না, আর আমি করতে পারছি না দাদা। সে বাবুদের চা খাইছি, তারাও আজ মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। পাছে উল্লাস কিছু চেয়ে বসে, সেই ভয়ে কেউ আমাকে একবার জিজ্ঞেসও করলো না, উল্লাস আজ তোর কেন এই অবস্থা, কেন রেল স্টেশনে পড়ে আছো? আমার জন্যই আজ তোমার এত বড় কষ্ট দাদা। আমার মতো পোড়া কপালে মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া যে অনেক ভালো ছিল দাদা। না কি না,
কথা বলিস নে বোন, যেমন করেই হোক তোকে যে আমি পাশে রাখবো রে বোন। কেউ পারবে না, এই গরিব দাদার বুক থেকে তোকে সরিয়ে নিতে কেউ পারবে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী হৃদয় মুখ ফিরে নিল, আমি যে তোর বড় ভাই। সবাই সমাজ সংস্থার সবাই পর করে দিল, আমি তো তোকে পর করে দিতে পারবো না। আর কেউ তো সাহায্যের হাত বাড়িয়ে সাহায্য করলো না। বাজার মতো আশাটুকু পেলাম না রে বোন। একটি কথা চোখের জলে জানাই তোমারে দয়াল, জানাই তোমারে। একটি কথা চোখের জলে জানাই তোমারে দয়াল, জানাই তোমারে। কেবাল মনকে বাজে পাল, কেবাল মনকে বাজে পাল, ভবের সংসারে একটি কথা চোখে জলে জানাই তোমারে দয়াল, জানাই তোমারে। সুখের আশা দিয়ে তোমার সুখ দিল না, তুমি কাঁদো যার লাগিয়া সে তো কাঁদে না। সুখের আশা দিয়ে তোমার সুখ দিল না। তুমি একা থাকবে পড়ে, তুমি একা থাকবে পড়ে ভবের সংসারে। একটি কথা চোখের জলে জানাই তোমারে দয়াল, জানাই তোমারে। ও তুমি কি গান গেয়ে ভিক্ষে করছো? তুমি ঠিক বলেছো নয়নচাঁদ, তুমি ঠিক বলেছো। আজ থেকে খুঁজবো আমি আপনজন, আত্মীয় স্বজন। এই পাষাণ পৃথিবীতে আজ আমাদের কেউ নেই, কেউ নেই। তোর হাত ধরে এই স্টেশনে বাবুদের কাছে কেঁদে কেঁদে ভিক্ষে চাইবো। বাবু, বাবুরা দুটো পয়সা ভিক্ষে দিন রা বাবু, দুটো পয়সা ভিক্ষে দিন বাবু। আমার বোনের যে কঠিন অসুখ, দুটো বোনের চিকিৎসার জন্য দুটো পয়সা দিয়ে ভিক্ষা দিন বাবু, দুটো পয়সা ভিক্ষা দিন বাবু। আমার যে কেউ নেই, আমার যে কেউ নেই। একদিন সব ছিল, আজ আমি কাঙাল। আজ আমি সংসারকে ভালোবেসে নিঃস্ব রিক্ত পথের ভিক্ষা
গো। তাই তাই আপনার কে বসে আছেন, আপনাদেরকে বলছি দুটো পয়সা ভিক্ষা দিন, দুটো পয়সা ভিক্ষা দিন আমার বোনের জন্য, দুটো পয়সা ভিক্ষা দিন বাবুরা, দুটো পয়সা ভিক্ষা। একটু পয়সা দাও গো বাবু, একটু পয়সা দাও, একটু পয়সা দাও গো বাবু, একটু পয়সা দাও। কে আছো গো দয়ার প্রভু, দয়া ভিক্ষা দাও। কে আছো গো দয়ার প্রভু, দয়া ভিক্ষা দাও। একটু পয়সা দাও গো বাবু, একটু পয়সা দাও, একটু পয়সা দাও গো বাবু, একটু পয়সা দাও। বাবু বাবুরা, একটি পয়সা দাও তো বাবুরা, একটি পয়সা। উধার জ্বালা বুকে দিবানিশি জলে, আর পারি না সইতে বাবু ভাসে মঞ্জলে। উধার জ্বালা বুকে দিবানিশি জলে, আর পারি না সইতে বাবু ভাসে মঞ্জলে। কে আছো গো দয়ার প্রভু, দয়া ভিক্ষা দাও। কে আছো গো দয়ার প্রভু, দয়া ভিক্ষা দাও। একটু পয়সা দাও গো বাবু, একটু পয়সা দাও, একটু পয়সা দাও গো বাবু, একটু পয়সা দাও। ও বাবু বাবু আমার লজ্জা ভিক্ষা দাও, আমার নারীত্ব ভিক্ষা দাও। এই নরক থেকে আমাকে উদ্ধার করো, আমার গায়ে মধুর জীবন ফিরিয়ে দাও। এটা আমার দেহটাকে শেষ করে দিয়েছে। এরা সব এক একটা এখানে মানুষ নেই, এখানে আছে। তুমি মত চলো বিবি, মত চলো। আমার নাম কাপুর সিং আছে, আমি হোটেল মৌচাকের মালিক আছে। এখানে কি চাই? আরে তোমাকে আমি তোমাকে বহুত রুপিয়া দিয়ে কিনে নিয়েছে। না, আমি বিক্রি হতে চাই না। लेकिन তোমার হাজবেন্ড তো ওটাই চায় করো বিবি। মানি না, মানি না, আমি স্বামীর হুকুম আমি মানবো না। শয়তান রজব রায়ের লাল চোখ। কি হচ্ছে তোর এত চিৎকার করছো কেন? কেন তোমার লজ্জা করছে বুঝি? করবি আরে শুনিয়ে শুনিয়ে বিলাস বাবু, এই চুকরি যদি বেচাল করে তো আমার বহুত রুপিয়া নুকসান হয়ে যাবে। আমার 2 নম্বরি মাল আমি পেট্রোল মোটারে বেচতে হবে, ইসলিয়ে করবি ওরে ছেড়ি শুধু আপনার হুকুমের অপেক্ষা। দেখো করবি, দেখো তোমার রাইট রেডি, অলসো রাইট। দেখো করবি দিদি, আমি তোমার জন্য একটু বড়িয়ার নেকলেস নিয়ে এসেছে। তাই নাকি? দেখি দেখি দেখি। আরে দেখেন দেখেন,
বাহ বাহ, কি চমৎকার, খুব চমৎকার। খুব চমৎকার। নেকলেসটা কত সোনা আছে? নেকলেসটায় কত সোনা আছে? अरे बात हुई कम से कम 5 भरी। 5 भरी। अरे बिलास बाबू वो तो सिर्फ 16, उसके साथ चुन्नी पन्ना और नुक्ता भी আছে। আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি আমার মা বাপ, আপনি আমার মা বাপ, আপনি আমার ভগবান। আপনি আমার ভগবান। নিজের হাতে নেকলেসটা নিজের হাতে নেকলেসটা করবীর গলায় পরিয়ে দিন। করবি, করবি, ডোন্ট বি ইমোশনাল। ডোন্ট বি ইমোশনাল। চোখের জল মুছো, মুখে হাসি নিয়ে এসো, দিয়ে স্যারের গলা জড়িয়ে ধরো। দুহাত ধরে সারের গলা জড়িয়ে ধরো। বাইরে আছি। আমি বাইরে আছি। না, अरे करो भी बीबी रोता नहीं। अरे सच्चो के नो না না, আমি কাঁদছি না। আমি কাঁদছি না কাঁদছি না, কর্পূর সাহেব, আমি কাঁদছি না। आंखों में पानी क्यों? आँख पे पानी क्यों चोखी चोल की नो। আনন্দে কর্পূর সাহেব, আনন্দে। ए देखो देखो करो भी बीबी ये हाथ तुम्हारा पसंद है तो दारुण। দারুণ, ভেরি নাইস। ये नेकलेस हमें तुम्हारे ये नेकलेस अभी तुम्हारे गलाय परिए देबे करो भी बीबी। না 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 না, আমার স্বামী ওপরে আমার স্বামী আপনার কর্মচারী। দিনের বেলা সবার সামনে আপনি আমায় বইনজি বলে ডাকে। एक एक কাপড় দিনের বেলায় তোমায় বলে বহি আর রাত্রে বেলায় বলবে করবি বিবি। আর আমি খুশি হলে তুমি হবে আমার মধু চক্রে মক্কি রানী। আর কত নরকে তুমি আমায় নিয়ে যাবে ঠাকুর, আর কত নরকের অন্ধকারে তালে তুমি আমায় নিয়ে যাবে। জলে নামবে অথচ পাক থাকবে না, তাও কি কখনো হয়? Shut up, জানোয়ার। তুমি তুমি চাকরির লোক দেখে আমার স্বামীকে শহরে নিয়ে এসে এই কর্পূর সাহেবের নামে ফুলদানিতে তুমি আমায় সাজিয়ে দিয়েছো। তোমার জন্য আমার সুখ স্বপ্ন সংসার সব ভেঙে গেছে। করবি, মুখ সামলে কথা বলবে। তুমি তুমি আমাকে মারলে। তুমি তুমি আমায় মারবে? হ্যাঁ, মারলাম। হ্যাঁ মারবো। তুমি রজতকে অপমান করলে। তুমি রজতকে অপমান করলে এর থেকে বেশি শাস্তি তোমাকে পেতে এর চেয়ে বেশি শাস্তি তোমাকে পেতে হবে। হবে। দোয়ায় আমাদের জীবনযাত্রা যার দয় আমাদের এত বড়। সর্বনাশ হয়ে গেল। তুমি জানো আর বলছো। তুমি জানো আর বলছো। মনে হয় এরকম ভুল আর করবে না বিলাস, কারণ চাবুকের কাছে হিংস্র যন্ত্র পোষ মানায়। এ তো সামান্য একটা গ্রামের মেয়ে। Don't mind, রজত। ওর হয়ে তোর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বলতে এসেছিলাম হ্যাঁ, যে কথাটা আমি তোকে বলতে এসেছিলাম, কাল পেট্রোপোল সীমান্তে মিস করবি কি আমার বউ সেজে যেতে হবে, আর সেখানে 10 লাখ টাকার হেরোইন বিদেশের বাজারে পাচার হবে। তার জন্য আমার করবিকে অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, তাই হবে রজত। না আমাকে না, সাজতে হবে রঙিন, সাজতে হবে রঙ্গিনী, গাইতে হবে যৌবন জলে, আর গাইতে হবে যৌবন জল তরঙ্গের গান। আমি আমি যৌবনে 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 কাছে পেলে না, ভালোবাসা বুকে রেখে না। যৌবনে যৌবনে কাছে পেলে না, ভালোবাসা বুকে রেখে না। তুমি আমি ভালো
হ্যাঁ, আমার মনে আছে মাটির ঘর, উঠোন কোনো আমাকে আমাকে একটু মত দেবে? মত? হ্যাঁ, ইয়েস, এই নাও ফরেন লিগার। সেই গানটা, মিস লোটাসের গানটা তোমার মনে আছে তো? হ্যাঁ মনে আছে। সেই মাটির উঠোন, তুলসী তলা, না শর্ট লেগের ফ্যাট, নয়নের আলোর ঝর্ণা। না, তুলসী তলায় সন্ধ্যা বেলায় আঁচলে জড়িয়ে আমি গাইতাম আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব আমার ব্যথার পূজা হয়নি আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব আমার পূজা হয়নি আমার না না, রবীন্দ্রসঙ্গীত নয়, ওয়েস্টার্ন মিউজিকের তালে গাইতে হবে পপ ডিস্কো। পোশাকগুলো আরো ছোট করতে হবে, মনটাকে আরো বড় করতে হবে। মনে করো তুমি কণা চিস্তি কিংবা মিস্টার কে কে কাপুরের সামনে মদ খেয়ে নাচছো আরে গাইছো। মিষ্টি মিষ্টি এরা জ্বলছে দুষ্টু মিষ্টি মিষ্টি জ্বলছে দুষ্টু এসো না এসো না এসো না এরা জাগি এসো না এসো না এসো না এরা জাগি ঘরের মতো নাচছে, গান গাইছে, অন্তরে অন্তরে কাঁদছে, কারণ ওই গায়ের গণ্যমান্য ব্যক্তিগণ সেই মূলের মধু খেয়ে তার ওই লোভী স্বামীটা তার স্ত্রীর যৌবন বিক্রি করেছে। মধ্যে এটাও সমাজসেবী সাধু সামন্তের মিস্টার কে কে কাপুরের
একটা নতুন ব্যবসা, মধুচক্র, উচ্চ শ্রেণীর বেশ্যালয়। নতুন নতুন আমদানি করে গণ্যমান্য ব্যক্তির হৃদয় পুষ্পকে বান করছে। নির্গিত নারীর সাহায্য আর সেবাই হলো এই সাধু সামন্তের একমাত্র ব্রত। পুলিশের ব্রত আপনাকে নতুন দেশটি ছদ্মবেশে আমাদের পিছু নিয়েছে, তারা আমাকে খবর পাঠিয়েছে। আমার লোকের চোখে ফাঁকি দিয়ে আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে, নতুন দিয়ে আসবে। আমার মনে হয় দেবব্রত মুখার্জি মিথ্যে পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে বস। কি করে সম্ভব? ওকে দুনিয়া থেকে সরিয়ে দেবো বস। না 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 না, আমি পিতাকে খবর দাও, ওরা যেন আজকের মধ্যেই খুঁজে বের করে ওই নতুন আমার বিরুদ্ধে চক্রান্তের জাল বিছিয়েছে। ওকে বস। শোনো, উল্লাসের বোর্ডকে খুঁজে বার করতে হবে, তার উপর কত করে দিতে হবে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আখি এই স্রোত হয়নি। জুতো পালিশ, পালিশ হবে বাবু, পালিশ। আজকে আমি সরমলাল বাবু। এখানে কি চাই? জুতো পালিশ করাবেন বাবু, একদম চকাচক করে দেবো। তোর সাহস হলো কি করে এখানে ঢোকার? পেটের জ্বালায় এমনি সাহস জোগায় বাবু। কাজ করবি কাজ। হ্যাঁ বাবু, কাজ দিলে কে না কাজ করতে চায়। ও সেই শালা হারামির বাচ্চাটাকে আমার সন্দেহ হচ্ছে। আমি দেখছি সবাইকে ডিএসপি ভাবতে শুরু করেছ। শোনো, রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষাপত্র হাতে ভিক্ষা করছে, ওকে তুমি এখানে নিয়ে ইস্তেফা নিয়ে এসে হাজির করতে পারবে? পারবো বাবু, পারবো, খুব পারবো। কিন্তু মেয়েটার নাম কি বাবু? আখি। আরে বাবা, ও তো এইডস আছে, শালা যদি আবার হয়ে যায়। আরে না না না, ও তো আমার সাজানো, ওর কিছুই হয়নি। তাই আমি ওই মেয়েটাকে তুমি নিয়েছে হাজির করে। সত্যি বলছেন বাবু? ও এইডস হয়নি, তবে তো পারতেই হবে। তবে তো নিশ্চয় পারবো। কিন্তু ওকে কি করবেন বাবু? হুঁশিয়ার সাধু সামন্ত, সারা হাত দল, আগে খুন করার আগে কুকুরের মতো গুলি করবার শুয়োরের বাচ্চা। আমি নির্যাতিত, অবহেলিত, নিপীড়িত মানুষের বন্ধু, আর তোদের কত শয়তান উচ্চতম দুঃশাসনের তোদের অত্যাচারের জবাব দিতে, সাধুর মুখোশ খুলে দিতে, রক্তের বন্যায় সতর্ক করতে আমার আসবে ধূমকেতু, ধূমকেতু। ধূমকেতু, ধূমকেতু, ধূমকেতু। আমাকে ভক্তি দিয়ে চাবি হাতিয়ে ভক্তি দিয়েছে, টাকা সোনা সব নিয়ে পাঠিয়েছে। কি হয়েছে? কি হয়েছে? এমন গাধার মতো চিৎকার করছো কেন? আজকে জুতো মেটা করবো হারামজাদা। তুই এই সাধু জুটা বাবাকে কেন নিয়ে যাওয়ার গেছে? সারা টাকা ভক্তি, সারা ধূমকেতু। করো কি না গো? এতো নয় হারামজাদা, আমি তোর হেতো। তোর
জিভ কাটবো, গলা কাটবো, হাত কাটবো, তারপর ওইটাও কেটে দেবো, তারপরে দেখবো তুমি বংশ বিস্তার করো। আরে কি হয়েছে বলবে তো? হঠাৎ তুমি রেগে যাচ্ছ কেন? রাখবো না, কি বলে সাধু বাবা আমাকে পথের ফকির করে দিয়েছে। কি হয়েছে মেসো? এই রে, কি বলে পথের চুলে কামিয়ে 5 চুলো করে দিয়েছে। তোমাকে 5 চুলো করলো কে? দাদা ওই পাড়ার ছেলেরা। এই যে সারা সাধুর কথা মতো কাজে কাজে এনে গরুর পেচ্ছাপ খেয়ে যেই একটু পরীক্ষা করতে গেল, কি বলে তুমি একটি ভেলু কতটা খেয়েছো? নাকি রে বোঝা, রোজ দুবেলা খেয়েছি ওই এনে গরুর পেচ্ছাপ। সাধু বাবুর মেয়ে ববিকে যেই চোখে মেরেছি, ওরে সারা গাছে গাছে একজন বলে বুঝো মা। ওরে ছকি বসো, সাধু সামন্তের মেয়ে অভিকে শুনেই তো আমার বৌদি ধর বড় করছে। মেয়েটা আমার দিকে বারবার তাকাচ্ছিল রে বোঝা। ওকে বলে বাবুরা আমার সাথে তো আমাকে কাজ হয়েছে, কিন্তু হলো ওই তো ববি আমার গলে জল মেরে বলে বুঝো মা। চলে গেল, টাকা গেল, সব গেল রে বোঝা, সব গেল। ওই মাথার চুল বল বল, এবারে বুড়ো বয়সে বিয়ের আশাটাই মহাভুল। পাড়া ছেলেরা ঝাপটে ধরে আমায় 5 চুলো করে দিয়েছে রে বোঝা। আমার চার করে মাথায় ঢোকা ভরিয়ে দিয়েছে রে বোঝা। চলে গেল। যাই বলো মেসো, তোমাকে কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে। ধান্দা বলবি রে তোর, তোকে আমি দেখিয়ে দেবো, তোর ঘটকায় আমি গুছিয়ে দেবো। বিয়ে দিতে একটা পারলি না, শালা ঘটতে এসি ঘটাক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাল আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবো না। আর থাক, তোমাকে আর নিয়ে যেতে হবে না। এখন তুমি কি বলে মাথার চলে গেল, তোমার কথা শুনলে এই চুলটাকে মাথার গোলটাই উড়ে যাবে। কি বলে এখন আমি বুঝতে পেরেছি। কি বুঝলে? ভেবেছিল বইয়ের রাতে খাবো চিড়ে দই, কিন্তু বিধানা দিল আমার কপালে ধান শুদ্ধ কই, ধান শুদ্ধ কই। বুড়োকে ভারী যৌত করেছে আমার গরু। গোয়ালার কাছে এড়ে গরুর পেচ্ছাপ কিনে কিনে হরদম খেয়েছে। গরুর দোয়াইকে বিয়ের নেশা জন্মের মতো ঘুচে গেছে। বিলাস মন্ডল তার বোনের হাত ধরে গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু বিলাস মন্ডল সে এখন সাধু সামন্ত রজত রায় চক্রান্ত জালে পা দিয়েছে। কিন্তু যেমন করে হোক কাকিকে বাঁচাতে হবে। অনেক চেষ্টা করে আমি প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। প্রহ্লাদ ভাই, প্রহ্লাদ ভাই, কিছুই হয়নি। শয়তান সাধু সামন্ত জাল মেডিকেল সার্টিফিকেট বার করে বাড়ি থেকে দূর করে দিয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ রহিম। আমরা খোঁজ পেলাম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রক্তের এলিজা টেস্ট সম্পূর্ণ ভাওতা। আখি দেবী সার্টিফিকেট যা। সাধু সামন্ত, শয়তান সাধু সামন্ত একটা মেয়ের জীবন মিথ্যা বদনাম দিয়ে শেষ করে দিল। না, তোমাকে আমরা ছেড়ে কথা বলবো না। আখের বাড়ি মাথায় মেরে সাধু সামন্তের মাথার খবর বার করে বললাম রহিম মিথ্যে বদনাম দিয়ে উল্লাস দাদা রাখে দিদি মনিকে হচ্ছাড়া করেছে। অনেক ছেলেরা চুপ করে থাকবে না, আর গরিবের অত্যাচার সহ্য করবে না। জেগেছে জেগেছে একে একে জেগেছে গ্রাম বাংলার ঘুমন্ত চেতনা। জেগেছে অবহেলিত নির্যাতিত মানুষের শিব শক্তির আরাধনা। আমি
আমি সব সময় তোমাদের পাশে পাশে আছি। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো ধান কাটা ফেলে রেখে ছুটে এলাম আপনার কাছে। কারণ ওই শয়তানদের চোখে আপনি ছদ্মবেশে পুলিশ অফিসার হলো, আমাদের কাছে আপনি দেবতা। তুমি কি আমার পরিচয়? আপনার পরিচয় যাই হোক, এই রহিম শেখ রক্ত দিয়ে রক্ষা করবে আপনার সম্মান। আর আগে ছুটে যাও ওই রেল স্টেশনে, যেখানে ভিক্ষা পাত্র হাতে কেঁদে কেঁদে পথে ঘুরে বেড়াচ্ছে উল্লাস রাখি। খোঁজ করো, যেখানে অন্ধকার পথে ঘুরপাক খাচ্ছে বিলাস আর করবি, ওদের তোমরা সবাইকে বাঁচাও। বাঁচাও, উল্লাসটাকে তোমরা বাঁচাও। আমি জানতে পেরেছি আখি সম্পূর্ণ সুস্থ। সাধু সামন্তের শয়তানিকে ওর পক্ষে তোমরা সমাজচ্যুত করেছ। শুধু সাধু সামন্ত নয়, ওই কাউন্ডের পল্লবকেও বুঝিয়ে দিতে হবে গরিবের মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করলে আমরা তাদের ক্ষমা করব না। আপনি আখি আর উল্লাসকে চিনি, খুব ভালো করেই চিনি। ওই সোনার সোনামুখী আমার গ্রাম, আমার জন্মভূমি, আমার মা। তবে কে তুমি? আমি আমি তোমাদের রাম পরশুরাম। জেল থেকে বেরিয়ে রাতের অন্ধকারে এসেছিলাম সোনামুখী গ্রামে। এখানে এসে তারপর শুনতে পেলাম এডসের অপমান, উল্লাস দাদা রাখিকে গ্রাম ছাড়া করতে বাধ্য করেছে। আর সবাই ওদের এক করে করে তিলে তিলে মারতে চেয়েছে, তাই ওরা গ্রাম থেকে ছেড়ে বেঁচেছে। খুঁজে ফিরলাম বাবাকে, বাবাও শুনলাম ছেলের জন্য আর মেয়ের কথা চিন্তা করে পাগল হয়ে গেছে। খুবই দুঃখের অপমানের প্রাণী হাতে নিয়ে সেই রাতে আবার হারিয়ে গেল পরশুরাম। জন্মদিনে ঢাকা ধূমকেতু, কুন্টা ধূমকেতু, সমাজ বিরোধী ধূমকেতু। আমি ধূমকেতু সাধু সামন্তের নির্দয় বিচারে আমি জেল ফেরত আসামি। কিন্তু আইন তুমি নিজের হাতে তুলে নিও না পরশুরাম। ওই চোরা বাজারে ধনী সাধু সামন্তকে পুলিশ খুব শীঘ্রই জালে দড়িয়ে ফেলবে, তাই পুলিশের জাল ছিঁড়ে সে পেলাতে পারবে না। জোর চোখ মেলেছে দুনিয়ার আকাশের দিকে, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কালেই তারা প্রধানত। না না না, মানবো না, মানবো না আপনার যুক্তিহীন প্রস্তাব। এ তোমার উন্মাদনা। যারা সমাজের উঁচু তলায় বসে কুকুরের বাচ্চা আর মানুষের বাচ্চাকে একই চোখে দেখে, সেই সব শাসনবাদী অত্যাচারী দেশ নেতাদের প্রতি আমার চাপ, এ আমার ভীষ্মের প্রতিজ্ঞা। ওগো অত্যাচারী দেশদ্রোহী নেতা, তোমাদের 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 চক্রান্ত না মিটিয়ে কিছুতেই তোমাদের ছাড়বো না। আমার কথা শোনা না শোনা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে জেনে রেখো জোর করে কেড়ে নেওয়া চাইলে কিন্তু অনেক বেশি পাওয়া যায়। ধীরে ধীরে দুনিয়ার আকাশে জমা হচ্ছে পুঁজিভূত মেঘ, ওই মেঘ থেকে ঝড় উঠবে আর সেই ঝড়ের তাণ্ডবে মেঘে খান খান হয়ে যাবে ওই সাধু সামন্তের সাজানো সাতমহলা চলো। আগে উল্লাস দাদাকে আখিকে গায়ে নিয়ে আসি, ওদের জীবন বাঁচায়। আরো দেরি হলে কোন সারা সুমন্দির স্টেশন থেকে দূর করে দেবে। হিন্দুগণকে বাঁচাতে সবার আগে এগিয়ে যাবে এই মুসলমান চাষা রহিম শেখ।
আমাদের রামভাই যখন এসে পড়েছে আর আমাদের কোনো চিন্তা নাই পল্লাদ, আর কোনো চিন্তা নাই। আমি তোমাদের কাছে নিশ্চয়ই আশা করতে পেরে আমার গোপন পরিচয় প্রত্যেকটি সিমটম হুবহু মিলে গেছে। বাবা কে তুমি আমাকে বাবা বলে ডাকলে? তোমার মেয়েটা গো ডাক্তার বাবু। দেখি হয়েছে তো দুঃখ বেদনায় জীবন যন্ত্রণায় রূপকবি 42 সুন্দরের বীর সন্তান। কথাটা তোর মনে আছে খোকা? মনে আছে বাবা, মনে আছে। এক তোর মুনাফাখোর সাম্রাজ্যবাদী কত কত শহীদ হারাবে তার সন্তান। কত স্ত্রীর মুছে গেল স্মৃতির সিঁদুর, তবু তবু সেদিন আমাদের কাছ থেকে দেশাত্মবোধ কেউ কেড়ে নিতে পারেনি। ছেলের কথা কিছু বলবেন না ডাক্তার চাচা। এই খোঁজ নীতিকে ভুলে গেছেন ডাক্তার দাদা। ছেলে মেয়ে ওরা সবাই সুখে আছে, শান্তিতে আছে। ওদের যে আমি ওপিয়াম 200 খাইয়েছি। বাবা বাবা তুমি তুমি আমাকে আমি তোমার সুখ শান্তি কিছু দিতে পারিনি। তুমি তুমি আমাকে ক্ষমা করো। উঠো বাবা উঠো। কুরুক্ষেত্রের যুদ্ধে পৃথিবীতে ধর্ম বজায় রাখতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল জানো? যোধা যোধা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অর্বুত্থান ধর্মস্য তদাত্মানং বিজন্ময়ং পরিত্রাণায় হি সর্বং বিনাশায় তদুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কবে হবে সে সময়? সত্যার মিথ্যার কুশায় খেলায় ঝুলছে, প্রেম প্রীতি ভালোবাসার নামে বিশ্বাস উঠছে, তারপরে ধর্ম চলছে। ও সাধুর মুখে আয় সাধুর মুখ। এখনো এখনো কি তবে সে সময় আসেনি? শুনো অবিংশ শতাব্দীর অপরিত সন্তান, তোমরা কেউ আমার মতো হোমিওপ্যাথিক ডাক্তার হয় না, তাই বলি সে ভুল করে না। মনটাকে স্টেথোস্কোপে, প্রাণটাকে থার্মোমিটারে রেখে ভালো করে যাচাই করো। কারণ বই আর বউ একবার ঘরের বাইরে চলে গেলে আর ফিরে আসে না, আর ফিরে আসে না। আর বাবা তুমি চলে যাওয়ার পরে ডাক্তার চাচা এরকম হয়ে গেছে। তারপরে মেয়ে জামাই। হ্যাঁ হ্যাঁ আমি কলকাতায় যাব। যে বিলাসের সমুদ্রে আমার বোন করবী হারিয়ে গেছে, সেই সমুদ্রের গহর থেকে তুলে আনবো আমার বোনকে। বিলাস যদি বাধা দেয়, বিলাসকে আমি ক্ষমা করবো না, মানব না। আমি ও ভগ্নিবোধ বলে পরশুরাম ক্ষমা করলো, এই ধূমকেতু ক্ষমা করবে না। বাল্য বন্ধু হলো, আজ থেকে বিলাস শুনবে ওর মৃত্যুর গহ। এখন তোমরা সবাই চলো স্টেশনে, আখি আর উল্লাসকে খুঁজে বের করি। চলো চলো। তিরস্কার পুরস্কার করেছি কণ্ঠে হার, বঙ্গভূমি ভালোবাসি কি দেশার রাশি রাশি আশার চরণে ভুলি এ বিশ্ব সংসার। না, মনটা আমার আজ একদম ভালো লাগছে না। কেন জানি সেই ভক্ত ভৈরব গিরিশ ঘোষের কথাটা বারবার মনে পড়ছে। ছুড়াইতে চাই কোথায় কোথা হতে আসি
কোথা ফিরে যাই, ফিরে ফিরে আসি, কত কাঁদি কত হাসি, আমিও তাই ভুলতে পারি না আঁখি, তোমায় আজও আমি ভুলতে পারি না। আমাকে তুমি চিনতে পারছো না বলো, আমি তোমার আঁখি। আবার তুমি কেন ফিরে এলে? কিন্তু আজও আমি তোমায় ভুলতে পারিনি বললো। কিন্তু আমি তো তোমাকে ভুলে গেছি। এই মদ খেয়ে তোমাকে আমি ভুলে থাকার চেষ্টা করি। যে জিনিসকে তুমি ঘেন্না করতে, সেই মদ তুমি কেন খাও? ভোলার জন্য আঁখি, তোমাকে শুধু ভোলার জন্য। আমি জানি সবাই আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিলেও তুমি কিন্তু আমাকে কখনো ভুলতে পারবে না, আমি জানি। আঁখি পল্লব, পল্লব কিছুদিনের কথা তোমার মনে আছে পল্লব? সেই কচুরে ঘাস ফলিয়ে আমি যখন ছুটে যেতাম হাল পথ ধরে, আর কচি ধান গাছের ভেতর দিয়ে, আর সোনালি বিকালে সেই ঝুরঝুর ডোবার মেলায় হাতে হাত ধরে নদীর তীরে শুধু বাড়ির প্রান্তরে, ভোলা যায় না আঁখি, ভুলতে চাইলেও ভোলা যায় না। চলো পল্লব, যতই মদ খেয়ে ভোলার চেষ্টা করি, কিছুতেই তোমায় আমি ভুলতে পারি না। চলো আমরা এখান থেকে কোথায় চলে যাই? কোথায়? যেখানে চা দিবে যাতে প্রশ্ন তুলে কেউ আমাদের ঘেন্না করবে না, যেখানে মিথ্যা কলঙ্ক কাল বেঁধে এক্সের অজুহাতে কেউ আমাদের স্বপ্নকে ভেঙে দেবে না। আর সেই চাঁদ তারা নদী পাহাড় আর আমি সেই স্বপ্নের দেশে। না, তোমার মতো বার বনিতাকে নিয়ে আমি আর খেলাঘর রচনা করব না। তুমি চলে যাও, চলে যাও। তোমার নিঃশ্বাসে বিষ, তোমার এই কাল বেধির করাই ছায়া আমাকে গ্রাস করতে চায়। আমি বাঁচতে চাই। যাও, চলে যাও সর্বনাশী, আমার সামনে থেকে তুমি চলে যাও। তুমি চরিত্রহীনা, তুমি পার্বণিতা। তা না হলে তোমার শরীরে এই রোগ কোনদিন বাসা বাঁধ না। যাও, চলে যাও আমার সামনে থেকে। বেশ বেশ, আমি চলে যাচ্ছি, ভালোভাবে চলে যাচ্ছি। আর কোনোদিন আমি তোমার কাছে আসবো না, আর কোনোদিন আমি তোমাকে ভালোবাসবো না। তুমি মনে করো যে যে একদিন অতিথি হয়ে এই আঁখি পল্লবের আড়ালে থাকতে চেয়েছিল, সেই আঁখি আজ হারিয়ে গেছে ওই অহংকারের মিখিল পৃথিবী থেকে। আঁখি, আঁখি, দাদা বাবু, কে? আমি দুঃখীরাম দাদা বাবু, আমি দুঃখীরাম। কোথায় তোমার আঁখি? সে এসেছিল দুঃখীদা, সে এসেছিল। না না দাদা বাবু, হে তোমার মনের ভুল। ভুল? আমার মনের ভুল? আমি ভুল, তুমি ভুল, আমার ভালোবাসা ভুল। দুঃখীদা, যে ভালোবাসা শুধু বেদনা আর দুঃখে হৃদয় ভরিয়ে দেয়, সে ভালোবাসা শুধু ভাঙতে চায়, করতে চায় না, সেই ভালোবাসা ভুল। আমি অর্থ চাইনি, আমি ঔষধ চাইনি, আমি সম্মান চাইনি। চেয়েছিলাম আঁখিকে নিয়ে পৃথিবীর খাতায় একটা প্রেমের কবিতা লিখে রেখে যেতে। তাও সইল না দুঃখিতা, সইল না, সইল না। কি করে সইবে? ভৌতি বলেছি গরিবের মেয়ে, ছোট জাতের মেয়ে, তার তো বাড়ির পোষা কুকুর সদর করে সাবান হতো। তবু ভৌতি বলে মানবতা পৌষ হইতে ভালো লাগে, পৌষ হইতে ভালো লাগে, পৌষ হইতে ভালো লাগে। সেবা ব্রতের
অপেক্ষা আমি কিছুতেই সইতে পারি না। তাই রজতকে বিয়ে করে এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। না না, আমি কিছুতেই ভাবতে পারছি না, এই অপমানের প্রতিশোধ আমাকে যেমন করে হোক নিতেই হবে। আমি কিছুতেই সহ্য করতে পারছি না, এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে, নিতেই। তাতে কোনো লাভ হবে না ববি দেবী, তাতে প্রতিশোধের আগুনে নিজেই পড়ে ছাড়। কি তুমি সব শেষ করে দিয়ে আবার ববির প্রেমের দরজায় তুমি আঘাত করতে এসেছো? শেষ নয় ববি, শেষ নয়, আবার নতুন করে শুরু করতে এসেছি। আমি জানতাম রাজি, তুমি আমাকে কোনোদিন ভুলতে পারবে না, কারণ আমার এই কারুকার্য করা শিলালিপিগুলো কোনো পুরুষই ভুলতে পারে না। এবার সত্যি করে বলো তো, আমাকে তোমার ভালো লাগে কি না? ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসা এক কথা নয়। এই ছোট্ট কথাটা বলতে তোমার এত কিসের চিন্তা রাজি? কথাটা ছোট হলো, মনটা যে অনেক বড় গভীর, তাই ভালোবাসি কথাটা আমি বলতে পারলাম না। শুধু শুধু আই দূর থেকে তোমাকে আমি বলতে এসেছি। বলতে এসেছো? পরিচয় গোপন করে আমি তোমার সঙ্গে অভিনয় করব। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমার কাজ শেষ হয়েছে, তাই তোমার কাছ থেকে আমি চিরদিনের মতো বিদায় নিতে এসেছি। যদি কোনো অজান্তে আমি ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা দিয়ে কথা রাখতে পারো না, মিথ্যাবাদী প্রবঞ্চক। তুমি আমাকে ভুল বুঝেছো ববি। তুমি দেহের বসরা সাজিয়ে তুমি তো আজ দোকান খুলে বসে আছো। তোমার কাছে ভালোবাসার ভাঙাড়ি চাওয়া বৃথা। তোমার মতো প্রসারিণী মেয়েদের যে পুরুষ বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখে, সে হয়তো বধূ পাবে, কিন্তু ভালোবাসা কোনোদিন পাবে না ববি, কোনোদিন পাবে না। ঠিক আছে, আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি, রজতকে বিয়ে করে এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি, মিছে আমার নাম ববি। Yes, my name is ববি। একটা ছেড়ে আরেকটা ধরা হচ্ছে আমার একমাত্র হবি। ডুবে যাবে মা, ডুবে যাবে। তোমার প্রেমের সমুদ্রের তীরে তোমার তরি ডুবে যাবে। ও গণপযুগে সভ্য নারী, ও গণপযুগে সভ্য নারী, তোমায় একটা কথা বলি, ডুবাস নেয়ার মাগো সংসারে, ডুবাস নেয়ার মাগো সংসারে, ও গণপযুগের সভ্য নারী, ও গণপযুগের সভ্য নারী, তোমায় একটা কথা বলি, ডুবাস নেয়ার মাগো সংসারে, ডুবাস নেয়ার মাগো সংসারে। সৃষ্টি তত্ত্বের আদি তোরা, তোরাই যে মাগর বিধরা, সৃষ্টি তত্ত্বের আদি তোরা, তোরাই যে মাগর বিধরা। আবার স্বামী বন্ধু এলে বলো, আবার স্বামী বন্ধু এলে বলো, ফেরি সরি ডুবাস নেয়ার মাগো সংসারে, ডুবাস নেয়ার মাগো সংসারে। মাসিদের শাড়ি ছেড়ে সেজেছো প্যান করে, মা মাসিদের শাড়ি ছেড়ে সেজেছো প্যান করে, আবার গুরুজনের লাঠি মেরে, আবার গুরুজনের লাঠি মেরে মুখে বলো এই সরে ডুবাস নেয়ার মাগো সংসারে, ডুবাস নেয়ার মাগো সংসারে, ডুবাস নেয়ার মাগো সংসারে। চামড়া তুলে নেবো জানোয়ার।
সাবুকে জানোয়ার শায়েস্তা হবে না ববি, ওদের জন্য চাই গুলি ভরা বন্ধ। এসেছো রাজু, এই মুহূর্তে আমি তোমার কথাই চিন্তা করছিলাম। হঠাৎ সেই দিন তোমার সঙ্গে দীঘা বেড়াতে গিয়ে আমার দেহের যে অমৃত পান আমি তোমাকে করিয়েছিলাম, সেই কথাগুলো আমার বারবার মনে পড়ছে। আমি কিন্তু ভুলে গেছি। শুধু এড়ে যাওয়ার ধান্দা। এই শোনো না, শোনো, ওই যে সেই সমুদ্রেতে যখন আমার শাড়িটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তখন সে দৃশ্য তুমি দেখেছো? তুমি কি করো? তোমার মুখ একটু উত্তাপ নেই, উত্তেজনা নেই, অথচ এক বুক আগুন নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়েছি। এই রাজু, শোনো না, মদ খাবে না? রাজু, তুমি আমাকে বিমুখ করবে? একটা কথা মনে রেখো ববি, গৃহলক্ষ্মীর মর্যাদা যে মেয়েদের দেওয়া যায়, তুমি কিন্তু সে পর্যায়ে পড়ো না। তাহলে আমি কোন পর্যায়ে পড়ি? পারমণিতার পর্যায়ে। রাজু, রাজু, শোনো, শুনে যাও, রাজু কেউ না, শোনো, শুনে যাও, রাজু। একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু কেন, কেন আমি এমন হলাম? এর জন্য কে দায়ী? হ্যাঁ, বাপের নাম কত রক্ত আমার আমার ভাঙার নেশায় মাতিয়ে দিয়েছে। তাই তো আমি একটা সহজ সরল মেয়ের জীবনটাকে শেষ করে দিয়েছি। দেবতার মতো তারা কি করেছি অপমান! না না না, এ আমি কিছুতেই ভাবতে পারছি না। আমার দায়ীর জন্য আমার বাপই দায়ী, আমার অধঃপতনের জন্য আমার বাপই দায়ী। বাপকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমার অধঃপতনের জন্য একমাত্র আমার বাপই দায়ী। আমি বাপকে কিছুতেই ক্ষমা করবো না। ক্ষমা করবে না, কিছুতেই তোকে ক্ষমা করবে না জানোয়ার। চুপচাপ, বেশি কথা বললে জানে খতম করে দেব। চুপচাপ চলে আয়। না না, কেন তুমি আমার মতো একজন পথের ভিখারিকে তুমি এখানে ধরে আসলে? আমি তো কোনো রকম ভিক্ষা করে আমি বেঁচে ছিলাম, তাহলে কেন তুমি আমাকে এখানে ধরে নিয়ে এলে? চুপচাপ, সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি। বহুত চিল্লাতে শুরু করেছে, চলো চিল্লাতে শুরু করেছে। চিল্লা চিল্লা, কত চিল্লাবি? চিল্লা আবার তুই চিল্লা, তোর চিল্লা নিয়ে এখানে কেউ শুনবে না। চল স্যার, বহুত চিল্লাতে শুরু করেছে। বলাবার চেষ্টা করবি না কে, নইলে ঘটি বেঁচিয়ে দেব। এমন জায়গায় জট পাকাবো না যে সারা জীবনে মা ডাকতেও পারবি না। আরে মা ওতেও পারবেন না। জয় সাধে, জয় আয়। আখিকে ধরে নিয়ে যাচ্ছে কারা কিস্তি হোটেল পৌঁছাতে। মেয়েটা তো আজ আমার জন্যই পথের ভিখারি। মেয়েদের দুঃখ দেখলে আমার বুকটা ফেটে যায়। আমি দিনে সমাজসেবী সাধু সামন্ত, রাতের অন্ধকারে সমাজ বিরোধী খ্রিস্টানকে কে কে আপু। আখিরের শায়রি প্রমাণ হয়ে গেছে, তাই তো আর ওকে বাইরে রাখা যাবে না। এরপরকে বাঁচিয়ে রাখলে পত্র হাতে নিয়ে আখি মুক্ত ভিক্ষাপত্র হাতে দিয়ে চলবে, তাও কি কখনো? তাই তো আমি কারা কিস্তিকে ধরে নিয়ে আসতে বলেছি। আমার ফুলদানিতে সাজিয়ে আমি একটু করে ফুলের মধুকে ওকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো।
আখি, তাই তো গেল কোথায়? এখানেই তো শুয়েছিল আখি। এই যে মুহূর্তে আমি খাবার কিনতে গেলাম, এসে ঘুরে এসে দেখি আমার বোন আখি নেই। আখি, আখি, কোথায় গেলি রে বোন? দেখ দেখ আখি, ভিক্ষে করে আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। ওই রেল স্টেশনে গিয়ে বাবুদের পায়ে ধরে বলেছি, বাবুরা কিছু ভিক্ষা দিন। বাবুরা সেই পয়সায় আমি তোর জন্য খাবার কিনে এনেছি রে বোন। কোথা গেলি রে বোন, কোথা গেলি? কোথা গেলি বোন, কোথা গেলি? পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে ভিক্ষে চাওয়া, নাকে কান্না, এটা দেখছি তোদের ব্যবসা হয়ে গেছে। এই নে, এই 100 টাকা তোকে দিলাম, নে, ধর। বৌমা, কে তোর বৌমা? আমি তোর বৌমা। আমি হোটেল মৌচাকে সেরা পরিণত মিস করবি। যুদ্ধ মেরে মুখ ভেঙে দেবো শুয়োর। মেয়ে দেখলেই হাত পথে ভিক্ষে চাওয়া। না বাবু না, আর তোমাকে দুটো পয়সা দিতে হবে না বাবু। তোমার ভাই আর বৌমার জুতোগুলো খুলে এই দাদার গালে মারো বাবু, এই দাদার গালে এই জুতোগুলো খুলে মারো। আমি জানবো যে যে ভাইকে মানুষ করেছিলাম, বড় করেছিলাম, বিয়ে পাস করেছিলাম, সেই ভাই আজ এই উল্লাস সকারের গালে জুতো মেরেছে। আমার সব থেকে বড় পাওনা বাবু, আপনাদের কাছে সব থেকে বড় পাওনা বাবু, বড় পাওনা। কে তুমি? তোমার শর্টটা যেন আমার খুব চেনা চেনা মনে হলো। আর তোমার নেশাটা খুব বেশি মনে হচ্ছে। তুমি ওদের জানো না। I can't tolerate it more and more. This is my nothing. I don't like. কি করবো বলো? রজনী ছাড়লো না। জোর করে আমার ডগ করে অনেকটা মদ খাইয়ে। আর তুমি বলছো don't like it. কি করবো দিয়া? ওই রজনীকে জোর করে আমায় খাইয়ে দিও। রজত রজত আর রজত কেন? আমি তো তোমার কেউ নই। তুমি তো বউ ভাড়া খাটানো আমার স্বামী, রজতের চাকর। কি বললে? আমি রজতের চাকর? তুমি অস্বীকার করতে পারো? আমাকে তুমি ভাড়া খাটিয়ে
স্বীকার করছি আমি ভুল করেছি, যে ভুল করেছি আমি। না, যে ভুল করে আজ স্মরণ করে দিয়েছো সেই ভুলকে আর কোনোদিন ভুল হয়ে পড়বে না। করবি, চলো আমরা শহর ছেড়ে গ্রামে চলে যাই। ওরা যে আমায় গুলি করে মারবে, এইভাবে বাঁচার চেয়ে ওরাই ভালো। তাই চলো, যে ভিক্ষুকটা একটু আগে পথে টেনে টেনে ভিক্ষে করছিল সেই দেবতার কাছে আমরা ফিরে চলি। করবি, ওগো, তুমি না চিনতে পারলেও আমি তাকে ভালো করে চিনতে পেরেছি। ভিক্ষুক তোমার দাদা। ওগো, নিয়তি নিষ্ঠুর পড়িয়াছে আছে পথের ভিতরে। করবি, না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার বোন আখি, আমার দাদা হারিয়ে গেছে এই ঘুন্দরের সমাজে, এই ঘুন্দরের সমাজে আজ তারা সবাই হারিয়ে গেছে। চলো চলো করবি, আর দেরি নয়। এই নরক থেকে বেরিয়ে আমার খুঁজে বেড়াবো আমার দাদাকে, আমার স্নেহের বোনকে। এখানে ঢোকা সুন্দর, কিন্তু বেরোনো অনেক কঠিন। কে তুমি? मेरा नाम गुंगा कना चिश्ती, जो चकूती बहुत खूने प्यार और बहुत खूने लालच আছে। কারা চেষ্টা তোর বোনকে তুলে দিয়েছি বসের হাতে, আর তোর ওই ভিখারি দাদাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার খুব বেশি সময় লাগবে না। সাবধান, খুব সাবধান। বসের হুকুম না মানলে তার একমাত্র শাস্তি মৃত্যু। তোমার পরম সহিতই বন্ধু, তোমার পরম হিতাকাঙ্ক্ষী। অনার সুনার পথ নেই আসবো, এখান থেকে আমাদের আর ফেরার কোনো পথ নেই। That's like a good girl. এই তো খুব সহজেই বুঝে গেছে দেখছি। ইমিডিয়েট তোকে পেট্রোপোল সীমান্তে যেতে হবে। ওখানে থাকবে ওসমান খান, বিদেশি অস্ত্র বোঝাই করে গাড়ি ভারতবর্ষের বাজারে চোরা দামে বিক্রি হবে। আমি ওখানে যাব না। আমাদের বস মিস্টার কে কে কাপুর এর দেওয়া হুকুম, তুই প্রচুর টাকা পাবি, যে টাকা তুই সারা জীবনেও শেষ করতে পারবি। আরে যার জন্য প্রস্তুত হয়নি, আর তোর সাথে এই কানা চিস্তিও যাবে। আমার পক্ষে সম্ভব নয়। তবু তোমার যেতেই হবে, কারণ অনেকে মিলে আমরা বিক্রি হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে এই আমার শেষ জবাব। ফিরে এসে আমরা সেই সোনামুখী গ্রামে ফিরে যাব, ফিরে যাব আমার দাদার কাছে, আমার বোনের রাখির কাছে, মা মাটির কাছে। চলি। और আমিও চলি রজত বাবু, लेकिन ऑपरेशन सक्सेसफुल করে জরুর ফিরে আসবো। আর जो कना चिश्ती इस मुल्क में रहे, वो मुल्क कना चिश्ती এখতিয়ারের বাইরে যাবে না। আর রজত বাবু, আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, এই কনা চিশ্তির কাজে যদি কেউ বাধা দেয়, একটা মাথাও থাকবে না। গুড বাই রজত বাবু, গুড বাই। ওরই যখন গায়ের বধূ হতে চাইল, তোমরা তাকে জোর করে হোটেলের মক্ষিরানি করে দিলে। করবি? হ্যাঁ রজত বাবু, আমি ভালো করে বুঝে ফেলেছি। কি? বিনা
বড়ই অসুবিধে হচ্ছিল। কিন্তু আমার স্বামীকে ঘর থেকে দূর করে দিলেও তোমার কোনো লাভ হবে না শয়তান। বড় বেশি বড় বড় চোচ্ছ। তুমি আমাকে চিনতে ভুল করেছ করবি। তোমার মতো অনেক মেয়ের যৌবন সাঁতার দিয়েছি, আর আজ আমি তোমার যৌবন কুঞ্জের মধু পান করে তোমার মুখে বিলাস, তুই? হ্যাঁ আমি। তুই এখনো যাসনি? না। না মানে? কোনদিনও আর যাবো না। এই নে 1000 টাকা। তোর টাকায় আমি বন্ধুর মুখোশ পরে তুই আমার সকাল সুখের সংসারে আগুন জ্বালিয়েছিস। আমি আজ আমি চলি রে বিলাস, চলি। তার মানে কি চাই? প্রতিশোধ চাই। ছাড় ছোট লোকের দল। আমার দল সারা সোয়ারের বাচ্চা, বাবা বাচ্চার টাকালে মুন্ডু ছেড়ে দেবো। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, আমি যতক্ষণ পর্যন্ত না এখান থেকে পালিয়ে যাই। তাহলে মোর জানোয়ারের দল। গুলি নেই, একটাও গুলি নেই। আমার পিস্তলটায় গুলিতে ভর্তি আছে। এই পিস্তল দিয়ে আমি তোর ভবলীলা সাঙ্গ করে দেব। রহিম বলল, মার শালাকে। ভয় কেন ভাইয়া? তুমি শালা সুমনের পুরো এই মামুনের ইনকাম দিতে চাইলে তোমাকে তাই শালা জাহান্নামে বানাবো শয়তান। এই হিন্দু মুসলমানের মিলিত হুঙ্কারে ভাতৃত্ববাদকে ব্যাধি মূলে রচিত হবে রক্ত কমল। ওই শালা সোরের মার শালাকে। আমাকে পুরাণে বেরো না, বসতে দাও, বসতে দাও। এমনি করে উল্লাসটাও বাঁচতে চেয়েছিল, আখিও বাঁচতে চেয়েছিল, কিন্তু তোমরা তাদের বাঁচতে দাওনি। ওদের তোমরা ছবিয়ে দিয়েছ অকাল মৃত্যুর গহরে। শয়তান বলা কি কথা? আমি জানি না। হুঁশিয়ার মিথ্যাবাদী, হুঁশিয়ার মিথ্যাবাদী। বলছি কানা চিস্তি ধরে নিয়ে গেছে সাধু বাবুর ঠিকানায়। এবার যাস না। আর যাওয়ার সময় শুনে যা, তোর জন্যে জীবন দেশার কালো অন্ধকারে ঢেকে গেছে। তোর জন্যে আমার বাবা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি সেই সমাজের নির্যাতিত অবহিত ধূমকেতু রাম
মরিচিকার ছলে চড়ে আর তুই নতুন করে বাঁচার পথ দেখিয়ে দিয়েছিস। ওই আমার কাছে নয়, যদি পারিস উল্লাস তার কাছে ক্ষমা চেয়ে নে, আর সে না ক্ষমা করলে তোরা সারা জীবনেও শান্তি পাবে না। তুমি ধূমকেতু নির্যাতিত মানুষের বন্ধু, আর ওইসব অত্যাচারী কারোবাজারি মুনাফিকুর শত্রু, চির শত্রু। দাদা দাদা চলো করবি চলো, এই নরক থেকে মুক্ত হয়ে আমরা সেই সোনার সংসারে চলে ফিরে আসি। আর রুদ্ধ নিঃশ্বাস নেই। না, তোমাকে চাকরি থাকবে না, জীবন থাকবে, কিন্তু পাখি যে উড়ে যাবে। শান্তির পাখির বাসা বসবে। না, ওই মহাপুরুষের মুখ্য লোকটা করবিকে স্ত্রী বলে ভাবতে তোমার লজ্জা করে না? আমি নিজেই তোমার কাছে বঞ্চিত। তুমি আমায় কোনোদিনও ঘৃণা করবে না। আমি নিজেই ঘৃণিত। আমি যে নোংরা ময়লা হয়ে গেছি। আমার এই অস্ত্র দিয়ে মুছে দেব তোমার চোখের এই আলো। বলো, তুমি আমাকে আগের মতো তোমার স্ত্রী বলে মেনে নিতে পারবে? পারবো করবি, পারবো। আমি তোমার এই মাটি মায়ের কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে তা সবার চোখে বলিয়ে দেব, মায়ের কাজল দেবতার কাজল। তাহলে চলো, আর দেরি নয়, আজ এই মুহূর্তে সেই গায়ে ফিরে যাই। খুঁজে বেড়াবো আমাদের দাদাকে, আর খুঁজে বেড়াবো আমার আদরের নরদিনী সেই আখিকে। আমরা সেই বর্ণার পায়ে ধরে ক্ষমা চাইবো, চলো তার পায়ে ধরে ক্ষমা চাইবো, চলো। আমরা সেই শয়তানকে কে কে কাপুর, আর সেই শয়তান ধূমকেতু। ধূমকেতু, ধূমকেতু, যার গড়ার ছায় আজ মৃত্যুর বিভীষিকা, যার জন্যে ওই শয়তান রজতরা রেহাই পায়নি। কিন্তু মিথ্যে আশ্বাস দিয়ে ওই শয়তান রজতরাই আজ সুভব্রতকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছি। শয়তান, আজ তোমার একমাত্র শাস্তি মৃত্যু। শাস্তি কে কে তুমি? ধূমকেতু। কিন্তু না না না, চিৎকার করলে জানে খতম করে দেবো। তোমরা তোমরা আমাকে নিয়ে কি করতে চাও? চাষি রক্ত ঝরিয়ে তোমরা সুখের পোষাতে বসে রাখতে পারবে না। অধিক ধুমো টেনে নামাবো। বলো, তোমাদের কি চাই? শয়তান সাধু সামন্তের রক্ত চাই। না, বলো ধনির দোলালি, জানলেও তুমি বলবে না। বলো ধনির দোলালি, তাই তোমাদের কাউকে এই ধূমকেতু ক্ষমা করবে না। আমি দাবানল হয়ে জ্বলে ওঠে সমাজ সংসারকে চালিয়ে সেবাব্রত, তুমি একজন স্নানু বাংলাকে ধরবার জন্য আমাকে মিথ্যে পরিচয় দিয়ে অভিনয় করতে হয়েছে। আপনি তোমাকে কেউ না চিনল, আমি তোমাকে ঠিক চিনেছি। আমি বিবেক ডাক্তারের ছেলে পরশুরাম। পরশুরাম? হ্যাঁ, হরির শত্রু
নিজের হাতে তুলে নিতে দেব না। ওই সাধু সামন্তকে পুলিশ জালে জড়িয়ে ফেলেছে, পুলিশের জাল ছিঁড়ে সে বেরোতে পারবে না। পুলিশ যারা রাজনৈতিক নির্দেশে কাজ করে, যারা ঘুষ দিয়ে কালো বাজারকে প্রশ্রয় দেয়, পুলিশের দায়িত্ব আর কর্তব্যবোধকে উপেক্ষা করার তোমার অধিকার নেই পরশুরাম। আরে রাখুন মশাই, আপনার কর্তব্য জ্ঞান। যারা 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 সাদা বরফের উপর লুটিয়ে পড়েছে ভারতের সীমান্তে, যারা বরফের উপর লুটিয়ে পড়েছে সানার, দেখে আসুন তাদের। আমরা কলকাতার মনুমেন্টের মধ্যে, এটা আমার কাছে বিদেশি পিস্তল, আমার লক্ষ্য হবে না। সাধু সামন্তকে না মেরে আমি ধরা দেব না। এটা আমার পাগলের ক্লাব নয়, এ আমার প্রতিজ্ঞা। আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছি। রাম তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম পরশুরাম। আইন তোমাকে নিজের হাতে তুলে নিতে দেব না, কিছুতেই না। This is my promise, this is my challenge. খুঁজে পাওয়া যাচ্ছে না। রেল স্টেশন থেকে আখি দেবী কিডন্যাপ হয়েছে। এই ঘটনায় সাধুবাবু যুক্ত, সম্পূর্ণ সুস্থ। তোমার বাবা অসাধু ডাক্তারের জাল সার্টিফিকেট নিয়ে আখি দেবীকে এইডস প্রতিপন্ন করে বহু নির্যাতনে এক নতুন পন্থা অবলম্বন করেছিলেন। কিন্তু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রক্তে এলিজা টেস্ট করে প্রমাণ করেছে আখি দেবী সম্পূর্ণ সুস্থ। আইনি মানবাধিকার কমিশনারের নির্দেশ অনুসারে সাধু সামন্তকে আমি অ্যারেস্ট করতে এসেছি। কোথায় আসে না কবি দেবী, ধর্মের কল বাতাসে নড়ে। বাপ যেমন বাপকেও ছেড়ে না, এমনি আইন কোনদিন অপরাধীকে ক্ষমা করে না। ভেঙে গেল সাধু সামন্তের তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। দলিত দুলালি ববির অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। আর কত পুরুষের সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি, আর তোমার সঙ্গে অভিনয় করতে গিয়ে আমি হেরে গেলাম। সেবাব্রত, আমি হেরে গেলাম। তুমি এসেছো আমার জীবনে। এ হলো তোর নতুন অভিনয়ের আবেগ। দাদা, 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 আহ কতদিন পরে তোর মুখ থেকে দাদার নামে শুনলাম। খুব ভালো লাগছে রে বোন, খুব ভালো লাগছে। দাদা, দাদা, তুই আগে ফিরিয়ে নিয়ে আয়। ও বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। আখিকে বাড়ি থেকে দূর করে দিতে বাবা মিথ্যের সার্টিফিকেট দিয়েছে। শুধু সংসার থেকে নয়, সমাজ থেকে তাকে সরিয়ে দিয়েছে। দাদা, কি বলছিস তুই ববি? হ্যাঁ দাদা, যা বলছি চন্দ্র সূর্যের মতো সত্যি। তাই বলছি, ওই গুন্ডারা, ওই শয়তান গুন্ডাগুলো দাদিকে তুলে নিয়ে গেছে। দাদা, তুই আর চুরি করিস নি, যা আখিকে ফিরিয়ে নিয়ে আয়। আমাদেরকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে দাদা। আখি, আখি আমার দুরন্ত ঝর্ণার মতো কাঁদতে পারে, কিশোরী নদীর মতো কিল কিল করে হাসতে পারে। তাই তো ওকে আমি আজও ভুলতে পারিনি, আমি ভুলতে পারিনি। আমি তোকে বারবার বলেছি, এই পল্লব যাই হোক মাতাল, কিন্তু বেতাল নয়। দ্বিতীয় বিয়ে আমি আর কিছুতেই করতে পারবো না। বাবু না, তোমাকে আর দ্বিতীয় বিয়ে করতে হবে না। কিন্তু তোমার ওই সতী লক্ষ্মী বউটাকে শয়তানের হাত থেকে বাঁচাও। কি হয়েছে আখি? গুন্ডা কালা চিস্তির লোকজন
তাকে ধরে নিয়ে গেছে স্টেশন থেকে। কেন আছিস তুই? দাদা হ্যাঁ রে দাদা হ্যাঁ, ওই তো বাপের পোষা গুন্ডাগুলো। আমি পালাবি ছোট বাবু, ওরা দেখতে পেলে আমায় খুন করে দেবে। জীবনে অনেক পাপ করেছি, তাই আখির খবরটা দিয়ে একটু পুণ্য করতে চাই বাবু, একটু পুণ্য করতে যাবো আমি শয়তানের কবল থেকে আখিকে উদ্ধার করতে উল্কার দিকে ছুটে যাবো। আমি সংসদের কত রাস্তা নয়, কোথায় লুকিয়ে রাখবি শয়তান আমার প্রিয়াকে, সেখানেই লুকিয়ে রাখ, আমি খুঁজে বের করবই। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা আমি জীবনে মরণে কখনো কি ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, আমি তুলবই। অনেকদিন ধরে এই সংসারটাই যেন একটা বিশেষ দোয়ার বিবের সৃষ্টি হচ্ছে, কিন্তু আজ আমার হাত পা ছুড়ে কাটতে ইচ্ছা করছে। তাই তো সবাইকে আমার বলতে ইচ্ছা করছে, ওগো নব্য যুগের সভ্য মেয়েরা, তোমরা কোনোদিন লোভে লালসায় উন্মুক্ত হয়ে তোমরা এই দুষ্টু বাবার কখনোতে পড়ো না। তোমরা আমার মতো তোমরাও সাবধানে পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। যেমন করে ওই সীতার অঙ্গ পাশে পুড়ে গিয়েছিল ওই শল্য লঙ্কা, আর যেমন করে দ্রৌপদীর অস্ত্র মানে ওই পুড়ে ছিল পুরুর বংশ। আমি তেমনি করে তোমার উপেরা করে পুড়ে ছাই হতে চাই সুন্দরী। এসো এসো। না কখনো না। আমার নিরায় কহিলেন কি এসে ধরার পাবি না, তুমি আর এগিয়ে এসো না। ওই সমাজ আমাকে ত্যাগ করেছে, ওই সংসার আমাকে ত্যাগ করেছে। আরে ও সমাজ তো আমি তৈরি করিয়েছি। না না, তুমি আর এগিয়ে এসো না। আমার শরীরে গালে বাঁধিল রক্তে আমার একশের বীজ, আর সেই বিষে তুমি একেবারে শেষ হয়ে যাবে। अरे ओ नो, अभी तैयारी करे, जिसके पास रुपया है, उसके पास सब कुछ है लड़की। তোমার এই আগুনের পুরো চোখ, তোমার ওই কণ্ঠস্বর আমার বড়ই চেনা চেনা লাগছে, তবে কি তুমি? আমি মিস্টার কে কাহো। कहीं फायदा হবে না চক্রে, আমার এই কপট দেনা ইচ্ছে আছে, কहीं এখান থেকে বেরোতে পারবে না। থাকলে কত ইস্তেমাল করো, তারা কিস্তি কেটে পাহারা দিচ্ছে, একদম চরুর কাছে এসো। তুমি আমার এখান থেকে এগিয়ে আসবে না, তারপরে কিন্তু আমি চিৎকার করবো। এখান থেকে তুমি সরে যাও বললাম। যাবো বাবা যাবো, তবে যাবার আগে যে হিসাবের ভুলে আমার জীবনটা মরুভূমি হয়ে গেছে, যে হিসাবের ভুলে আমার পালে বেওসি আঁকি আজ রাস্তায়, যে হিসাবের ভুলে পল্লবাজ মাতাল, সে হিসাব আজ আমায় বুঝে নিতে হবে বাবা, বুঝে নিতে হবে। কেন তুমি আমার আঁকিকে সাজালে মিথ্যে এডসের রুগী? বলো কেন আমার জীবন থেকে আঁকিকে তুমি কেড়ে নিয়েছো, আমার হাতে তুলে দিয়েছো মদের গ্লাস? বলো, উত্তর দাও সাধারণত, উত্তর দাও। এখান থেকে চলে যা বললাম। আজ সব থেকে বড় পাপটা করে মুছে দেবো জীবনের সব কালিমা। ভাষা
বাঁচাবো আখি বাঁচাবো, নিজের জীবন তুচ্ছ করে আজ তোমাকে বাঁচাবো। তোমার হাত ধরে এই ঐশ্বর্যের মাথায় লাথি মেরে আমি চলে যাব সুখের পর্ণকুটিরে। যে ফুল আমি ফুল করে ছিঁড়েছি সেই ফুল আবার গলায় তুলে নেব। পিতৃ হত্যা করে সেই চরম ভুলের আমি আজ প্রায়শ্চিত্ত করব। সে সুযোগ তুই পাবি না। পল্লব আজ তোমার মৃত্যু দাদা। তুই কি করলি তুই? কেন বস, কেন? যা করেছি আপনার মঙ্গলের জন্যই তো করেছি বস। আরে ছোট বাবু, ভালোই করেছো খারাজিস্তি, তুমি ভালোই করেছো। সাধু সামুদ্রের ছেলে হয়ে বেঁচে থাকার থেকে মরণ অনেক 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 ভালো। একটা অনুরোধ বাবা, কাকিকে তুমি স্নেহের চোখে দেখো। মনে করো ও আর তোমার আরেক মেয়ে, না হলে যে জগতের সন্তান তোমাকে আর বিশ্বাস করবে না। খুব যন্ত্রণা। তুমি চলে যেও না পল্লব, তুমি ফিরে এসো পল্লব, তুমি ফিরে এসো। বাবা ছি, আপনি বললেন নিজের পুত্রকে এইভাবে শেষ করে দিতে, আপনি বললেন আর কন্যা সভা এই পুত্র মধুর দিকে আপনি কাজ বাড়াতে পারলেন কেন? কেন আপনি আমাকে মিথ্যা অনুমান দিয়ে কেন আমাকে বাড়ি থেকে আর কুকুরের মতো তুলে ফেলে দিলেন বাবা? আমি গরিব বলে, আমি কোনো প্রতিবাদ করতে পারিনি বলে। সন্তানকে ক্ষমা করবে বাপ। আমি আমার পল্লবকে হারিয়েছি, তাই তো আমি তোকে কাছে ফিরেছে পেতে চাই মা। আয় মা, তুই আমার মুখে আয় মা। আমি আমার পল্লবকে ছেলেকে হারিয়ে আমি আমার আমার অসুস্থতা ভোগ করছি না মা। তাই আজ আমি তোকে চাই রে মা। মেয়ের চাই खत्म कर दो बॉस, खत्म कर दो ओके दुनिया से सही लो बॉस। चल तो हमार जाम खबरदार एक पागी और साला चाशा সাধু সামন্তকে খুন করেছি আমি। এত চেষ্টা করলো আমি সাধু সামন্তকে ধরতে পারলাম না। আমি তোমার কাছে হেরে গেছি পরশুরাম, তুমি আমাকে ক্ষমা করো।
আমাকে অ্যারেস্ট করুন স্যার। ইন্সপেক্টর রায়, ইয়েস স্যার। উনিকে অ্যারেস্ট করুন। ধূমকেতু ছদ্মবেশে যে সন্ত্রাস সৃষ্টি করে, ডাকাতি এবং মানুষ খুনের মতো কুকর্মের সঙ্গে তুমি জড়িত, এত বড় অপরাধ করে পাঁচপোনাচারী ফাঁসির দড়ি আমাকে ডাকছে। সেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গণ আদালতের উদ্দেশ্যে আমি চিৎকার করে বলব, বলো হে সভ্য দেশে শিক্ষিত জনগণ, কেন আজ আমার মতো শিক্ষিত বেকার হলো, সমাজ বিরোধী কেন আখিকে ওখানে প্রাণ দিতে হলো? উচিত কথা বলতে না পারা আর সৎ পথে না চলা। সবসময় আরো চাই আমার মানুষ জন্মটাই একটা ভয়ঙ্কর রোগ। বাবা, আমি তোমার অবাধ্য সন্তান। না না, তুমি অবাধ্য নও, তুমি মহান। তুমি কিছু না করলেও তুমি কলির দুঃশাসনকে বধ করে সোনামুখীতে শান্তি ফিরিয়ে এনেছো। চলি বাবা, যদি কোনোদিন ফিরে আসি দেখবো সাম্যবাদ, দেখবো শোষিতের মুক্তি। তোমরা আমার বোন আখিকে দেখেছো? তোমার আখি ফাঁকি দিয়ে চলে গেছে উল্লাসদার। কোন মহাশ্মশানে দাঁড়িয়ে চারিদিকে দেখছি খালি মিত্র দেহের পাহাড়। কোন মহাশ্মশান? বলো বলো গো। সুভাষচন্দ্রের এই দেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তুমি কি এই দেশ স্বাধীন করে গিয়েছিলে? এই দেশ স্বাধীন করার পর এইরকম নারী নির্যাতনের অবস্থা দেখতে আমাকে দেখে গিয়েছিলে। আজ বর্তমান মানুষের জনগণের প্রতি উদ্দেশ্যে বলতে চাই, তোমরা কি এই চাও? তোমরা যদি চাও তাহলে আজ ফিরে এসো। ফিরে এসে তোমরা আমাদের সঙ্গে হাত বাড়িয়ে বলো, আখি আখি আখি। মিথ্যে সুরভের অপমান দিয়ে সাধু সামন্তকে সমাজচ্যুত করে বাড়ি থেকে বাইরে বের করে দিয়েছে। ভগবান, এই কোহরটাকে দাও আমাকে দেখতে হলো। আখি, তোমার আখিকে ওরা খুন করেছে। গীতার কাঁধর ভেতর দিয়ে সত্যের রথে করে আখি কেবল ফাঁকি দিয়ে উড়ে গেছে। নরক থেকে স্বর্গে, ইহলোক থেকে পরলোকে উড়ে যাচ্ছে আখির পরমাত্মা। উড়ে যাচ্ছে চোখের জলে
নমস্কার। সমস্ত দর্শক মন্ডলীকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। আগামী বছর আমরা রেডি করতে চলেছি জীবন গাড়ির ফেরিওয়ালা, জীবন গাড়ির ফেরিওয়ালা। আগামী বছরে যাত্রাপালা জীবন গাড়ির ফেরিওয়ালা। ভালো আছো?